বিগত বছরগুলোতে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন টক শো বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিএনপি, জামাত, হেফাজত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একটা ভাষ্য ছিল। তারা সবসময় একটা কথা বলতো, বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছে, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছে। অর্থাৎ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে উইদাউট আওয়ামী লীগ কেউ সম্মান করতে পারে না, শ্রদ্ধা করতে পারে না। সেই সম্মান কিংবা সেই শ্রদ্ধার জায়গাটুকু বাংলাদেশ আওয়ামী লীগ অবশিষ্ট রাখে নাই। অর্থাৎ সবকিছুর পর তারা এটাই বুঝাইছে যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি কিংবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। বিগত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আপনারা কি দেখতে পাচ্ছেন? মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে জানয়তা করা হয়েছে। কোনো দল, বাংলাদেশে যে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 30-এর উপরে, কোনো দলকে দেখেছেন একটা প্রতিবাদ জানাইতে, একটা কথা বলতে মুক্তিযুদ্ধের পক্ষে? বলে নাই। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক কিংবা বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের সম্পত্তি, এটা তো বলতেই পারে তারা, তাই নয় কি? আজ 15ই আগস্ট বাঙালি জাতির জীবনে একটা কলঙ্কিত অধ্যায়ের দিন। এদিনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, ইতিহাসের শ্রেষ্ঠ বীর, মহানায়ক, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই হানাদাররা, সেই দূষররা ছোট্ট শিশু রাসেলকেও বাঁচতে দেয় নাই। তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা তারা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন, নয়তোবা তাদের উত্তরাধিকারকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়া হতো। এই পরিকল্পনাই ছিল সেই আর্মি জেনারেলদের। আজকে এই যে 15ই আগস্ট, এবার তো বাংলাদেশ আওয়ামী লীগ আগস্ট ঘিরে কোনো প্রকার কর্মসূচি দেয় নাই। এবার তো বাংলাদেশ আওয়ামী লীগ আগস্ট ঘিরে সেই কাঙালি ভোজের আয়োজন করে নাই, পাড়ায় মহল্লায় স্পিকার বাজিয়ে গান শোনায় নাই। এগুলো তো এবার হয় নাই। এবার তো 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক করে ফেলেছে এই সরকার। আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। আজকে জাতির গভীর সুখের দিন। চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ থেকে শুরু করে সবাই মোটামুটি শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা নিয়ে যথেষ্ট জ্বালাপোড়া আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এক ভুয়া নেত্রীর ভুয়া জন্মদিন, বানানো জন্মদিন পালন করা নিয়ে একটা তারা ভেবেছিল উৎসব মুখর পরিবেশ হবে। বাট বঙ্গবন্ধু, মৃত বঙ্গবন্ধু ক্ষমতায় থাকার থেকে না থাকার পর যে বঙ্গবন্ধুর প্রতি বাংলাদেশের মানুষের আবেগ, অনুভূতি, শ্রদ্ধা তারা দেখিয়েছে, এটা নিরেট 22 ক্যারেট খাঁটি সোনার মতো স্বচ্ছল পরিষ্কার। এখানে কোনো ভেজাল নাই, পুরোপুরি নির্ভেজাল, অকৃত্রিম। কিন্তু বাংলাদেশের একটা তথাকথিত রাজনৈতিক শক্তি, যে দল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ধ্বংস করেছে বারবার, যে দল গণতন্ত্রকে বারবার গলা টিপে হত্যা করেছে, বিএনপি। বাংলাদেশের ইতিহাসে সবার প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96-এ ক্ষমতায় আসার পর শান্তিপূর্ণভাবে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করেছিলেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে 2006 সালে ক্ষমতায় তারা পুনরায় যাওয়ার জন্য নির্বাচন আয়োজনের পরিকল্পনা করে। তখন আওয়ামী লীগ রাস্তায় নেমে সেই পরিকল্পনাকে ধূলিসাৎ করে দেয়, যার কারণে সামরিক বাহিনী একাকারের মতো একটা পরিস্থিতি ঘটানোর সম্ভাবনা কিংবা সুযোগ পেয়েছিল। ঠিক তেমনটা 96-এও হয়েছিল। খালেদা জিয়া 30 দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হয়েছে তার সরকার, মানে ভুয়া নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় আসার চেষ্টা করেছিল। তো বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে, বাংলাদেশের গণতন্ত্রকে বারবার গলা টিপে হত্যা করেছে বিএনপি। অথচ বিএনপির কর্মী সমর্থক তারা বলে তাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। ওইটা বহুদলীয় গণতন্ত্র ছিল না, ওইটা ছিল জামাতকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা। কারণ জিয়াউর রহমানের মধ্যে একটা পাকিস্তান প্রেম ছিল। এগুলা ইতিহাস, অনেক কিছু জানি, অনেক কিছু বলতে এগুলো অনেক কিছু বেরোবে। এগুলা বিএনপির অনেক বড় নেতারাও জানে, বাট তারা সেটা আদর্শিক জায়গার কারণে স্বীকার করে না। আজকে 15ই আগস্ট শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে গতকাল থেকে বিএনপি যা শুরু করেছে, বিএনপি যা দেখিয়েছে, এটা ইতিহাসে একটা ন্যাক্কারজনক নজির হয়ে থাকবে এবং এটার জন্য বিএনপিকে চরম মূল্য দিতে হবে একটা সময়। বিএনপির কয়েকটা ঘটনা আপনারা একটু দেখেন।
তারেক ভাই কথা দিলাম ৩২ দখল নিলাম। বিগত ১৬ বছরের শাসনামলে কখনো আপনারা দেখেছেন চন্দ্রিমা উদ্যান, যেটাকে জিয়া উদ্যান বলা হয়, সেখানে যে জিয়াউর রহমানের মাজার আছে, প্রত্যেকবার জন্ম বার্ষিকীতে, মৃত্যু বার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে বিএনপি ফুল দিত, শ্রদ্ধা জানাতো, এবং সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হতো যাতে করে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে না পারে কেউ, যাতে করে কোনো প্রকার অসুবিধা না হয়। হ্যাঁ, ঠিক আছে, এটা মানতে হবে জিয়াউর রহমানকে আওয়ামী লীগ সম্মান প্রদর্শন করে নাই, কিন্তু জিয়াউর রহমান কিন্তু এমন মহানায়ক কেউ ছিলেন না। ওই 11টা সেক্টরের সেক্টর কমান্ডারের মতো তিনিও একজন সেক্টর কমান্ডার ছিলেন। তাকে আলাদাভাবে বিশেষায়িত করার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। এই যে দৃষ্টান্ত, 32 নম্বর দখল করে সাধারণ মানুষকে শোক শ্রদ্ধা জানাতে দেবেন না, আওয়ামী লীগ নাই, কিন্তু বাংলাদেশের আপামর মানুষ, একজন মানুষ দিনাজপুর থেকে একজন হুজুর, একজন মাওলানা এসেছে শোক জানানোর জন্য, তাকে আপনারা ঢুকতে দিলেন না, তাকে তার স্ত্রী সমেত তাকে লাঞ্ছিত করে সেখান থেকে বের করে দিলেন। এই দেশটা যে গড়লো, তার আজকে তার জিয়ারত করা যাবে না, তার কবর তার বাড়িতে দেখা যাবে না। আমার ছোট ছোট আমরা পরিবার সাধারণ গরিব মানুষ থাকি, আসছি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি, এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনী পড়েছি। পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। আমি বলছি যাবো, তার জন্য দোয়া করবো, তার বাড়িতে গিয়ে একটু দেখ। এটা কেমন ধরনের কথা? এটা কেমন ধরনের রাজনীতি? একজন রিক্সাওয়ালা তার কষ্টে উপার্জিত অর্থ দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য ঢাকায় এসেছে, আপনারা তাকে মারলেন, তাকে আপনারা সেখান থেকে মেরে বের করে দিলেন। একজন এরকম অসংখ্য, আজকে সারাদিনে মিডিয়াতে দেখেছি, এগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে, অনেক ভিডিও আছে। অসংখ্য মানুষকে, সাধারণ মানুষকে, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, যাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নেই, অভিলাষ নেই, তাদেরকেও ঢুকতে দেয়া হয়নি। একটা পুরা বাড়ি, একটা ভাঙা বাড়ি, ধ্বংসাবশেষ, যেখানে কিচ্ছু নাই, যেখানে একটা ইটের টুকরো পর্যন্ত অবশিষ্ট নাই, মানে সঠিকভাবে, সেই বাড়িকে আপনারা এত ভয় পাচ্ছেন? আর বিএনপি 16 বছর অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছ, এটা রাজনৈতিক কারণে, কিন্তু এখানে তোমাদের ভাবতে হবে, বুঝতে হবে, সরকার এবং দল আলাদা জিনিস। যারা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে মেলাচ্ছ, তারা আসলে কোন বুদ্ধিতে মেলাচ্ছ সেটা আমার মাথায় আসছে না। সরকারের একটা আলাদা পার্ট থাকে, দলের একটা আলাদা পার্ট থাকে। সরকারে কিন্তু আমলারাও ছিল, যে আমলারা আজকে রাষ্ট্র পরিচালনা করছে, যে আমলারা সচিবালয়ে বসে রয়েছে, তারা কিন্তু শেখ হাসিনার সময়ে নিয়োগকৃত, তারা কিন্তু শেখ হাসিনার সময় ছিল। এবং বঙ্গবন্ধুকে যতবার বিতর্কিত করা হয়েছে, যতবার টিস্যু বক্সের মতো জায়গায় বঙ্গবন্ধুকে স্থান দেওয়া হয়েছে, প্রত্যেকটা করেছে কিন্তু আমলারা। কোনো রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিন্তু বঙ্গবন্ধুকে টিস্যু বক্সে কিংবা শপিং ব্যাগে স্থান দেয় নাই, স্থান দিয়েছিল সেই তথাকথিত আমলারা, যেটা ছিল পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হেয় করা, ছোট করা। আজকে সেই আমলা, সেই তথাকথিত কর্পোরেট মাফিয়া, সেই কলম ভাঙা বুদ্ধিজীবীরা, তারা কি তাকিয়ে তাকিয়ে দেখছে বঙ্গবন্ধু বাংলাদেশের মাটি দিয়ে কতটা প্রাসঙ্গিক? আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বঙ্গবন্ধুর প্রতি যে বাংলাদেশের মানুষের নিরেট ভালোবাসা, নিরেট শ্রদ্ধাবোধ, সেটা যে জেগে ওঠে, সেটা যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো প্রকাশিত হয়, তার উজ্জ্বল উদাহরণ কিন্তু আমরা সারাদিন দেখতে পেয়েছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, স্বাধীনতা পরবর্তী এবার প্রথম কোনো সুখের মাস বা সুখের দিন গেল, যেদিন বাঙালি জাতি একদম নিরেটভাবে অকৃত্রিম ভালোবাসা উগরে দিয়েছে বঙ্গবন্ধুর প্রতি। এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু বিএনপি আজকে সারা দিন ব্যাপী যে দৃষ্টান্ত স্থাপন করে গেল, আগামী দিনে যদি চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার মাজার ভেঙে চুরে ছাড়খাড় করে দেওয়া হয়, কিংবা জিয়ার মাজারের উপর যদি কেউ গিয়ে প্রস্তাব করে, আপনারা কেউ তখন সুশীলতার বাণী শুনাইতে আসবেন না, কেউ তখন মানবাধিকারের বলি কপচাইতে আসবেন না। তখন সেই মানবাধিকার, তখন সেই বুদ্ধি ব্যবসাদের মানবাধিকার লঙ্ঘনের কথা বলা, এগুলা মানাবে না, এগুলা বইলেন না, তখন সেটা মানুষ আপনাদেরকে থুথু মারবে। বিএনপির ইশরাক হোসেন 32 ভাঙার সাথে সরাসরি জড়িত ছিল, এবং গতকাল রাতে বোমা বিস্ফোরণ করেছে 32। আজকে সারাদিন ব্যাপী তার টুকাই কর্মী সমর্থকদেরকে দিয়ে 32 নম্বরকে পাহারা দিয়েছে। একটা কথা আছে, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। বিএনপির ভাইয়া, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে হয়, তোমরা কিন্তু এখনো জনগণের ভোটাধিকার প্রদানের মাধ্যমে নির্বাচিত কোনো সরকার নও। তোমরা এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসো নাই। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন চলছে, সেই সুযোগটা তোমরা কাজে লাগিয়েছ। এখনো ক্ষমতার মসনদে
পাকাপুক্ত হও নাই। সো সবকিছু করার আগে একটু ভাবা উচিত, এবং এটাও ভাবা উচিত বঙ্গবন্ধুকে শুধু আওয়ামী লীগ ভালোবাসে না, বঙ্গবন্ধু আমার, আপনার, আমাদের সবার। বঙ্গবন্ধু এই দেশের মানুষের, বঙ্গবন্ধু এই জাতির পিতা, বঙ্গবন্ধু এই জাতির মহানায়ক। বঙ্গবন্ধুকে চাইলেই মুছে ফেলা যায় না, বঙ্গবন্ধুকে চাইলেই অপ্রাসঙ্গিক করা যায় না, বঙ্গবন্ধুকে চাইলেই ছুঁড়ে ফেলা যায় না, কারণ বঙ্গবন্ধু অবিনশ্বর, বঙ্গবন্ধু চিরঞ্জীব, বঙ্গবন্ধু ফিনিক্স পাখি। সবশেষে বলতে হয়, যত দূরে যাও পাখি, দেখা হবে ফের স্বাধীন ওই আকাশটা শেখ মুজিবের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।